ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলার রায় ঘোষণার আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, রায় পড়া এখন কোন পর্যায়ে আছে, আর রায় পড়া শেষ হতে কত সময় লাগতে পারে, বা নতুন করে কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? অদিতি, আপনি জানেন যে গত 8 মে বৃহস্পতিবার একবার যখন এই রায়ের পড়াটা শুরু হয়, প্রায় 2 যুগ আগে যে রমনা বটমূলের ছায়ানটের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনার যে মামলার যে নিম্ন আদালতে রায় দিয়েছিল যে 8 জনের মৃত্যুদণ্ড এবং 6 জনের যাবজ্জীবন সাজা দিয়েছিল, সেটার কিন্তু হাইকোর্টে প্রায় 10 বছর পর 2014 সালে কিন্তু হাইকোর্টে আসার পর সেই মামলা 3টি কোর্টের পরে কিন্তু আজকের এই কোর্টে বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট ডিভিশন বেঞ্চে কিন্তু আজকে দ্বিতীয় দিনের মতো কিন্তু এই রায় পড়া শুরু হয়েছে। যখন 11:30টার দিকে রায় পড়া শুরু করেন বিচারপতি, তখন আইনজীবীদের, আসামি পক্ষের যারা আইনজীবী রয়েছেন তাদের কাছে জিজ্ঞেস করেন যে এই যে আজকে রায়ের বা কারা কে কোন আইনজীবী রয়েছে এবং তাদের পক্ষে কোন কোন আসামির পক্ষে তার আইনজীবী, এবং যে 8 জনের মধ্যে যেহেতু প্রধান আসামি হরকাতুল জিহাদের যে প্রধান ছিলেন মুফতি হান্নান, তিনি আগেই সিলেটের গ্রেনেড হামলা মামলার রায় তার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এরপরে আকবর সহ অন্যান্য যারা ফাঁসির আসামি রয়েছে, মৃত্যুদণ্ডের আসামি রয়েছে এবং যাবজ্জীবন আসামি, তাদের মধ্যেও কিন্তু আবার 2-1 জন মারা গেছেন। তাদের বিষয়েও কিন্তু আদালতকে অবগত করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। যেহেতু এই মামলার শুনানি তো অ্যাডভোকেট শিশির মনির, তিনি আছেন আসামি পক্ষের আইনজীবী হিসেবে, আরেকজন আইনজীবী আছেন SM শাহজাহান মিয়া, সবাই কিন্তু আদালতে উপস্থিত আছেন এবং শুনানি যেহেতু দীর্ঘক্ষণের ব্যাপার আছে, আজকেও এই রায় যে পড়া শুরু করবেন যে এই রায় কী কারণে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং কী কারণে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছিল, বিষয়গুলি কিন্তু আদালতে বা আইনজীবীর রায় কিন্তু পড়ার বিষয়ে সব কিছু উঠে আসবে। তবে যেহেতু দীর্ঘক্ষণ লাগবে রায় পড়ার শুনানি কার্যক্রমটা শেষ করতে, তো আমাদের পরবর্তী সংবাদ পর্যন্ত অপেক্ষা করতে হবে। অদিতি, আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখেন যে আজকেও যেহেতু জামাতের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন যে বাতিল করেছিল হাইকোর্ট, সেই নিবন্ধন ফিরে পেতেও কিন্তু আজকে আপিল বিভাগে শুনানি হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 জনের যে বিচারপতি আজকে এই শুনানি আজকেও করেছেন। আজকে এখানে একটা বিষয় প্রধান বিচারপতি বলেছেন যে এই কোনো রাজনৈতিক দল হাইকোর্টের রায়ের মাধ্যমে যে রাজনৈতিক দল নিবন্ধন বাতিল হয়, এটা বাংলাদেশে প্রথম। সেই বিষয়টি নিয়ে আজকে আদালতে কথা হয়েছে এবং সেই বিষয়টিও জামাতের পক্ষের আইনজীবী শিশির মনির সেটাও গণমাধ্যমকে তুলে ধরেছেন। এর পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের যে 3 বছরের সাজা, সেটা বাতিল চেয়ে একটি আবেদন করেছেন হাইকোর্টে। সেটারও শুনানি হবে কিনা সেই বিষয়টা আমরা খোঁজ দেব এবং পরবর্তী সংবাদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে পারব। ধন্যবাদ আপনার কাছ থেকে। আমরা নিশ্চয়ই পরবর্তী সংবাদে আরো বিস্তারিত তথ্যও জানবো। ধন্যবাদ এই মুহূর্তের খবরগুলো জানিয়ে দেব।